শুভ সকাল, গুড মর্নিং। সকালে সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এলাম পুজো করতে। তো আগে পুজো দিয়ে নেব। সকালবেলা যদি পুজোটা হয়ে যায় তাহলে জানেন তো আর চিন্তা লাগে না। অন্য কাজে যদি দেরিও হয়ে যায় মনে হয় যে পুজো তো হয়ে গেছে, ঠিক সামলে নেব। আর আজকে তো সোমবার, আজকে তো বাবার বার। বাবাকে তো একটু ঘি টি মাখিয়ে চান করাতেই হয় আজকে, যেহেতু সোমবার। বাবাকে এখন চান করিয়ে দেবো। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, যোগেশ্বরায় নমঃ, রামেশ্বরায় নমঃ, নকুলেশ্বরায় নমঃ, গুরু শিবায় নমঃ, মহাদেব নমঃ, তারকনাথ নমঃ, বিশ্বনাথ নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, নন্দী মহারাজ নমঃ। ঠাকুরকে সাজিয়ে ঠাকুরের ভোগ নিবেদনও করা হয়ে গেছে। ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, ঠাকুর তুমি সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো। একটু লিকার চা বসিয়ে দিলাম। আমাদের তো কি বলুন, আমাদের তো 24 ঘন্টায় ডিউটি। আমরা তো হাউস ওয়াইফ, আমাদেরকে হাউস ওয়াইফ বলা হয়, এখন তো আবার বলা হয় হোম মেকার। তো আমাদের 24 ঘন্টার মধ্যে কোনো সময়ই ছুটি নেই। আমাদের সবার দায়িত্ব আমাদের উপর থাকে, কে ভালো থাকলো কে খারাপ থাকলো, তাই না? আর আমাদের তো কোনো ছুটিও থাকে না, আমাদের সানডে বলেও কিছু থাকে না। সানডে আবার স্পেশাল কিছু রান্না থাকে, স্পেশাল খাওয়া থাকে, সব কিছু নিয়েই আমাদের থাকে জীবন, এইভাবেই চলতে থাকে। বসিয়ে দিলাম একটু অমলেট। আসলে আজকে তো মেয়ের স্কুল ছুটি, ও বললো আজকে একটু টিফিনে ভাত খাবে, তাই ওর জন্য একটু অমলেট করে ফেললাম। মেয়েকে খাবারটা দিয়ে দেবো। আজকে ও আলু সিদ্ধ আর ডিমের অমলেট দিয়ে ভাত খাবে, একটু ঘি দিয়ে দিলাম, এটাই ওর আজকের খাওয়া টিফিন। এবার আমি চলে এলাম রান্নাঘরে। এবার দুপুরে কি রান্না করব সেগুলো জোগাড় করে নেব। আজকে করব ছোট মাছের ঝোল। এগুলো কি মাছ আমি ঠিক নাম জানি না, তবে এই মাছগুলোকে আমি ফুলকপি দিয়ে শিম দিয়ে করবো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। সকালে ভাত করেছিলাম, অল্প করে করেছিলাম, মেয়ে আর ওর বাবা খেয়েছিল। এখন আবার ভাত বসিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এই এগুলো দিয়ে দেবো, ওই ফুলকপি আলু শিম এগুলো দিয়ে দেবো। আজকে ফুলকপি আলু শিম দিয়ে করবো বললাম। একটু দিয়ে দেবো হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো। এটা এখন একটু ভাজা হবে, কিছুক্ষণ ভাজা হয়ে যাবে, 2-3 মিনিট এটাকে একটু ভেজে নেবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা আর দেবো একটু টমেটো আর কটা কাঁচা লঙ্কা। এখানে আমি কোনো বাটা মশলা অ্যাড করবো না, আজকে আমি এরমভাবেই এটা করবো, খুব সিম্পলভাবে করবো। আর অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, অল্প একটু, আর অল্প ধনে গুঁড়ো। এবার এর মধ্যে এটাকে একটু জল দেবো, জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে গেছে। আমি এর মধ্যে সামান্য একেবারে অল্প একটু চিনি দিলাম আর এখন একটু জল দিয়ে দেবো। আর এর মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কাও অ্যাড করিনি। এবার আমি চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর দেখুন ফিরে এলাম। ঝোলটা হয়েই গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। এইভাবে একদিন মাছের ঝোল খেয়ে দেখবেন, বাটা মশলার থেকেও খুব ভালো লাগে। খুব সিম্পলভাবে এই মাছের ঝোলটা করলাম, কিন্তু গরম ভাতে কিন্তু খেতে খুব দারুণ লাগে। হয়ে গেল আজকের আমার মাছের ঝোল। কেমন লাগলো আপনাদের বলবেন। এবার তো হয়ে গেল মাছের ঝোল, আর কি কি রান্না করেছি সেটাও তো আপনাদেরকে বলতে হবে। তার জন্য তো আজকে লাঞ্চ থালিটা সাজাতে হবে, চলুন যাই। আজকের থালিতে আছে দেখুন ভাত, তার সাথে শিম আলু ভাতে আছে করকরে আলু ভাজা, আর করেছি সোয়াবিনের তরকারি।
আর পাতলা করে মাছের ঝোল। আজকের এই লাঞ্চ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।